বাংলাদেশের একজন বিখ্যাত কমেডিয়ান যিনি ছিলেন একসময় বাংলাদেশের কমেডি কিং হারুন ক্যাসিঞ্জার ভাই, তার সাথে আজকে দেখা হয়ে গেল। এরপর বাংলাদেশ ক্রিকেটকে যারা পুরো বিশ্বের মধ্যে চিনিয়েছে তাদের মধ্যে একজন মোহাম্মদ আশরাফুল ভাই, তার সাথেও আজকে দেখা হয়ে গেল। আশরাফুল ভাই আর সূচিপাড়ার মানুষ আজকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিছে যেটা কখনোই ভুলার মতো না। হে গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো এন্ড আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে যাচ্ছি শাহরাস্তি প্রিমিয়ার লিগ 2024 সিজন 2 এর প্রথম খেলাটা দেখতে। এই খেলাটি অনুষ্ঠিত হবে সূচিপাড়া স্কুল মাঠে। তো এই সিজন 2 এর প্রথম উদ্বোধনী ম্যাচটি হবে উপলতা স্পোর্টিং ক্লাব ভার্সেস অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। আমরা আজকে সাপোর্ট করবো হচ্ছে উপলতা স্পোর্টিং ক্লাবকে, কারণ এটা হচ্ছে আমাদের বড় ভাইদের টিম প্লাস হচ্ছে আমাদের পাশের এলাকা। আজকে টুর্নামেন্টের ভিতরে তুই কোন দল সাপোর্ট করবি? অবশ্যই উপলতা, কারণ উপলতা হচ্ছে আমাদের পাশের এলাকা প্লাস হচ্ছে উপলতা আগের বারের চ্যাম্পিয়ন। তো বেশি বকবক না করে চলেন আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হই। তো প্রথমে আমাদের এলাকার কিছু ছোট ভাইদেরকে নিয়ে আমরা রাস্তার মধ্যে আমাদের হেলিকপ্টার গুলো ভাড়া করতেছি, দেখতেছি কোন হেলিকপ্টারটা সব থেকে সুন্দর। তো এই হেলিকপ্টার আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে, যার কারণে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হলাম এই হেলিকপ্টার দিয়ে। এইটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে সুন্দর একটি জায়গা, নাম হচ্ছে ওয়াকওয়ে ব্রিজ। এই ওয়াকওয়ে ব্রিজের মধ্যে মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসে একটু ঘোরার জন্য। উপলতা স্পোর্টিং ক্লাব আগের বারের চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমরা অনেক এক্সাইটেড ছিলাম আজকের ম্যাচটি দেখার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম সূচিপাড়া স্টেডিয়ামে। আর স্টেডিয়ামে ঢোকার আগে একটি সুন্দর গেটের মাধ্যমে সকল দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্টেডিয়াম, যে স্টেডিয়ামের মধ্যে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 2024 অনুষ্ঠিত হবে। আমরা আসতে একটু লেট করে ফেলছি, যার কারণে উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা দেখতে পারিনি। মাঠে ঢোকার সাথে সাথেই দেখলাম খেলা শুরু হয়ে গেছে। টস জিতেই উপলতা স্পোর্টিং ক্লাব ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, আর এখানে বিপক্ষ দল ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিতেছে। উপলতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রথম ওভারের প্রথম বল করতেছে বলার, এবং প্রথম বলে একটি 4 হজম করে বসে আছে। দুঃখিত, আমাদের একটি ছোটখাটো মিস্টেক হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকে উপলতা স্পোর্টিং ক্লাব ভার্সেস অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের খেলা হবে, বাট মাঠে এসে দেখি লাল সবুজের সাথে উপলতা স্পোর্টিং ক্লাবের খেলা। প্রথম বলে 4 খাওয়ার পর 3 নম্বর বলে ওই প্লেয়ারের উইকেটটি নিয়ে নিয়েছে বলার। উপলতা স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি বলার অনেক সেন্সিটিভ ভাবে বোলিং করেছে, তাদের বোলিং অনেক ভালো হয়েছে। আজকে শুরুতেই উপলতা স্পোর্টিং ক্লাব অনেক ভালো বোলিং করেছে, যার কারণে তারা খুব দ্রুতই অনেকগুলো উইকেট নিয়ে নিতে সক্ষম হয়েছে। আজকে লাল সবুজ টিমের একজন বাঁহাতি ব্যাটসম্যান অনেক ভালো ব্যাটিং করেছে, সে একাই 48 রান নিয়ে ম্যাচের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর আজকের ম্যাচের সব থেকে বেশি বিনোদন পেয়েছি এই আম্পায়ারকে দেখে। আম্পায়ার প্রত্যেকটা 6 এর পর এমন এমন রিয়েকশন দিয়েছে যা দেখে হাসি আটকে রাখা যায়নি। আম্পায়ার যতই মজা করুক, বাট মাঠের মধ্যে উনি ছিলেন অনেকটাই সিরিয়াস। প্রত্যেকটা কল তিনি অনেক নিখুঁত ভাবে দিয়েছেন। দেখতে দেখতেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল, আর লাল সবুজ স্পোর্টিং ক্লাব 178 রানের টার্গেট দিয়েছে উপলতা স্পোর্টিং ক্লাবকে। উপলতা স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান গুলো ছিল পুরো বাংলাদেশ টিমের মতো। তাদের হয়তো বাড়ি থেকে অনেকগুলো কল আসছে, যার কারণে তারা ব্যাটিং এ নেমে আবার উঠে গেছে, আই মিন আউট হয়ে গেছে। সত্যি কথা বলতেই হয়, 2-1 ব্যাটসম্যান ছাড়া সবগুলো ব্যাটসম্যানই অনেক বাজে খেলছে আজকে। আমার মনে হয় উপলতা স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান গুলো ব্যাটিং এ নেমে অনেকটাই নার্ভাস হয়ে গেছে, যার কারণে তারা একের পর এক উইকেট দিয়ে প্যাভিলিয়নে চলে গেছে। লাস্ট মুহূর্তে উপলতা স্পোর্টিং ক্লাবের একজন ব্যাটসম্যান পরান ভাই, উনি অনেক ভালো ব্যাটিং করছে, উনি একাই দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। পরান ভাইয়ের সাথে যদি একজন ভালো ব্যাটসম্যান তাকে সাপোর্ট দেওয়ার মতো থাকতো, তাহলে হয়তো পরান ভাই একাই ম্যাচটি জিতিয়ে নিয়ে আনতে পারতো। আমি স্টেজে বসে খেলা দেখতেছিলাম, হঠাৎ করে দেখি কিছু ভালোবাসার মানুষ স্টেজে উঠে গেছে আমার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য। আসলে এই ছোট ভাইগুলো আমাকে অনেকটাই ভালোবাসে, যার কারণে এখানে ভিড় করে ফেলছে। খেলা শেষে আমি প্লেয়ারদের সাথে দেখা করার জন্য মাঠে ঢুকছিলাম, তারপর দেখি আমার এত পরিমাণ ভালোবাসা মানুষ, তারা আমাকে এতটা ভালোবাসা দিছে, সত্যি আমি অনেকটাই কৃতজ্ঞ। অনেকে আমাকে বলে আমার ভিডিও দেখে বাচ্চা পোলাপাইন, তো আমি বলি কি এই বাচ্চা পোলাপাইন আমাকে যে পরিমাণ ভালোবাসা দিছে আমার আর কারোর ভালোবাসার দরকার নাই। এই মাদক আর গেমের নেশার যুগে তারা যে আমার ভিডিও দেখে বিনোদন পায়, এটাতেই আমি সন্তুষ্ট। এক পর্যায়ে এতটাই ক্রাউড হয়ে গেছে, যার কারণে বাধ্য হয়ে টিম কমিটি আমার হাতে মাইক দিয়ে বলছে যে সবাইকে একটু শান্ত করতে। এই হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছিল, মোহাম্মদ আশরাফুল ভাই। বাংলাদেশ ক্রিকেটকে যারা পুরো বিশ্বের মধ্যে চিনিয়েছেন তাদের মধ্যে একজন। এরপর পরে চলে আসছেন বাংলাদেশের কমেডি কিং হারুন ক্যাসিঞ্জার ভাই। আমি যে তাকে এত কাছ থেকে দেখতে পারবো কখনো ভাবতেই পারি না, সত্যি আমার কাছে এটা অনেকটাই স্বপ্নের মতো লাগছে। এই দুইজন মানুষকে এক নজর দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকেই চলে আসছে, আর এখানে এত পরিমাণ ক্রাউড ছিল যার কারণে আমি আমার ব্লগটা ওইখানে শেষ করতে পারি নাই। তো আজকের ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। ব্লগটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যদি এরকম ব্লগ আরো চান তাহলে কমেন্টে জানেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।